নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভিভোর ভি সিরিজের কথা যখন আমরা বলি তখন একটা জিনিস আমরা প্রতিবার বলি যে এই ফোনটার কিন্তু ক্যামেরা কোয়ালিটি অন্যান্য ফোনের তুলনায় বেটার হতে চলেছে, আর সেটা কিন্তু ভিভো তাদের ভি সিরিজের প্রতিটা জেনারেশনের ক্ষেত্রে প্রুভ করে এসছে। বাট ভিভো ভি60 ব্যাপারে কিন্তু একটু আলাদা ছিল যে এই ফোনটার কিন্তু ক্যামেরা কোয়ালিটি তাদের আগের জেনারেশনের তুলনায় অতটা কিন্তু ভালো ছিল না। ভিভোর ভি সিরিজ আরেকটাও কিন্তু প্রবলেম আমরা দেখি যে যেই প্রাইস সেগমেন্টে তাদের ভি সিরিজ লঞ্চ হতো সেই প্রাইস সেগমেন্ট অনুযায়ী তাদের পারফরমেন্স কিন্তু একদমই ভালো থাকতো না, ইভেন বিল্ড কোয়ালিটিও কিন্তু অতটা ভালো থাকতো না। বাট এইবার তারা ভিভোর ভি70 সিরিজের দুটো ফোন নিয়ে এসছে, আর তার মধ্যে আজকে আমরা কথা বলতে চলেছি ভিভো ভি70 এলিটের ব্যাপারে। আর এই ফোনটা যেমন তারা পারফরমেন্সের দিক থেকে আপগ্রেডেশন নিয়ে এসছে, তেমনি তারা বিল্ড কোয়ালিটি কিন্তু আগের থেকে বেটার করেছে। বাট এই ফোনটা 55,000 টাকা প্রাইস সেগমেন্টে লঞ্চ হয়েছে। এবার দেখার বিষয় হচ্ছে যে 55,000 টাকা প্রাইস সেগমেন্টে এই ফোনটা তার প্রাইসকে কতটা জাস্টিফাইড করছে। তাহলে বন্ধুরা এই ফোনটার একটা চটপট ডিটেল রিভিউ করে নেওয়া যাক। আর ভিডিও শুরু করার আগে তোমরা এই চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। বক্স ওপেন করলে ফোন তো তোমরা পাচ্ছই, সাথে একটা কেস পেয়ে যাচ্ছ, 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার পাচ্ছ, টাইপ A to C কেবল পেয়ে যাচ্ছ, আর ডকুমেন্টেশন আর সিম ইজেক্টর টুল তো পেয়ে যাচ্ছই। তো কমপ্লিট আনবক্সিং এক্সপিরিয়েন্স তোমরা এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছ। ডিজাইনে যদি আমি কথা বলি তো ডিজাইন ওয়াইজ কিন্তু এই ফোনটা একটা বড় সড়ো আপগ্রেডেশন নিয়ে এসছে। এইবার কিন্তু তোমরা প্রপার মেটাল ফ্রেম মানে অ্যালুমিনিয়াম ফ্রেম তোমরা দেখতে পাবে উইথ ফ্ল্যাট ফ্রেম অ্যান্ড রাউন্ডেড এজেস কর্নারের সাথে। তার সাথে তোমরা গ্লাস ব্যাক পাবে ম্যাট ফিনিশের সাথে। তো একটা প্রিমিয়ামনেস তোমরা কিন্তু এই ফোনটার সাথে ফিল করবে, আর যেটাকে আমি সবথেকে বড় আপগ্রেড বলবো ডিজাইন ওয়াইজ। বাই দ্য ওয়ে, এই যে তোমরা কালারটা দেখছো এটা হচ্ছে প্যাশনেট রেড। এছাড়া তোমরা আরও দুটো কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এই ফোনটার। যদি প্র্যাকটিক্যালি এই কালারটার কথা বলি তো ব্রাউনিশ রেড বা ডার্ক রেড তোমাদের লাগতে পারে ডিফারেন্ট অ্যাঙ্গেলে বা ডিফারেন্ট লাইটিং কন্ডিশনে। তো এটা ডিপেন্ড করছে তোমরা কোন লাইটিং কন্ডিশনে ফোনটাকে দেখছো। বাট এই কালারটা কিন্তু লিটারালি আমার খুবই ভালো লেগেছে। এই ফোনটার বাটনও কিন্তু প্রিমিয়াম তোমার লাগবে, একটু বড় বড় টেকটাইল বাটন তোমাদের লাগবে। ইভেন এর হেপটিক ফিডব্যাকও কিন্তু বেশ ভালো, মানে একটু স্ট্রং হেপটিক দেওয়া হয়েছে, মানে একদম নর্মাল দেওয়া হয়নি। এই ফোনটা কিন্তু খুব একটা মোটা বা খুব একটা ভারী তোমাদের লাগবে না, জাস্ট 197 গ্রাম ওজন আর 7.8 mm থিক। হাতে হোল্ড করার সময় কিন্তু একটা আলাদা নেক্সট লেভেল কিন্তু প্রিমিয়াম ফিল পাবে। এই ফোনটার মধ্যে তোমরা IP68/69 রেটিং পেয়ে যাচ্ছ, শর্ট সেন্সেশন কোরের প্রোটেকশন পেয়ে যাচ্ছ। যেটা আমার একদম ভালো লাগেনি সেটা হচ্ছে এই ফোনটার ইউএসবি পোর্ট, জাস্ট USB 2.0 পোর্ট দেওয়া হয়েছে। যেই প্রাইস সেগমেন্টে এই ফোনটা লঞ্চ হয়েছে, আই উইশ এই প্রাইস সেগমেন্টে এই ফোনটার মধ্যে USB 3.2 দেওয়া হতো। এই ফোনটার মধ্যে তোমরা ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট পেয়ে যাবে, কোনো রকম ই সিমের সাপোর্ট পাবে না। ই সিম কিন্তু শুধুমাত্র এক্স সিরিজের ফোনে কিন্তু তোমরা দেখতে পাবে। ডিসপ্লে যদি আমি কথা বলি তো ডেফিনেটলি ডিসপ্লে কিন্তু আগের বারের থেকে কিন্তু আপগ্রেড হয়েছে। এই ফোনটার মধ্যে তোমরা 6.59 ইঞ্চের একটা 1.5K রেজুলেশনের 120 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবে। আর যেই ডিসপ্লেটাকে আমি খুব একটা বড় ডিসপ্লেও বলবো না, আবার একদম কম্প্যাক্ট ডিসপ্লেও বলবো না, আমি বলবো ওয়ান হ্যান্ডেড ইউজের জন্য ঠিকঠাক ডিসপ্লে। এই ফোনটা বেজেলসে যদি আমি কথা বলি তো এই প্রাইস সেগমেন্টে অন্যান্য ফোনের যেরকম বেজেলস পাওয়া যায় এই ফোনটাও কিন্তু সেম বেজেলসে তোমরা দেখতে পাবে। পাতলা বেজেলস দেখতে পাবে, চিনো বেশ পাতলা দেখতে পাবে, ইভেন এর পাঞ্চলও কিন্তু বেশ পাতলা লাগবে তোমাদের। যদি আমি ব্রাইটনেসের কথা বলি 1800 নিটসের তোমরা HBM মোডে ব্রাইটনেস পেয়ে যাচ্ছ এবং 5000 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছ। আর এই ফোনটার মধ্যে তোমরা HDR10+ সাপোর্ট পেয়ে যাচ্ছ ইউটিউব নেটফ্লিক্স দুই জায়গাতে। তার সাথে 100% P3 ওয়াইড ক্যামেরার সাপোর্ট পেয়ে যাচ্ছ। এই ফোনটার কালারও খুব ভালো পাবে, আর এই ফোনটার শার্পনেসও কিন্তু মানে ডিসপ্লে শার্পনেস কিন্তু বেশ ক্রিস্পি পাবে। আর এই ফোনটার মধ্যে 3টে কালার অপশন পেয়ে যাবে ডিসপ্লেতে। আর আমি সাজেস্ট করবো যে প্রফেশনাল মোডে তোমরা যাতে এর ডিসপ্লে কালার প্রোফাইলটা রাখো। এই ফোনটার মধ্যে তোমরা একটা ডুয়েল চ্যানেল স্টুডিও স্পিকার পেয়ে যাচ্ছ, যেটার কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে। স্যাম্পল আমি তোমাদের সামনে রাখলাম ভিভো ভি70 সাথে তুলনা করে। ক্যামেরার যদি আমি কথা বলি তো ভিভোর ভি সিরিজের ফোন আগে যেই প্রাইস সেগমেন্টে লঞ্চ হতো সেখানে দাঁড়িয়ে কিন্তু ভিভোর ভি সিরিজের ফোন কিন্তু বেস্ট ক্যামেরা স্পেক্স নিয়ে আসতো, এটা আমরা বলতাম। যদি স্পেক্সের কথাই আমি বলি তো এই ফোনটার মধ্যে তোমরা 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছ OIS এর সাথে, যেটা সোনি লিথিয়া 700 VS সেন্সার। তার সাথে 50 মেগাপিক্সেল একটা 3x অপটিক্যাল জুম ওয়ালা টেলিফোটো ক্যামেরা পেয়ে যাচ্ছ OIS এর সাথে, যেটা সোনি IMX882S সেন্সার। তার সাথে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছ। এইখানেই আমার প্রবলেমটা লেগেছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। যেই প্রাইস সেগমেন্টে ফোনটা লঞ্চ হয়েছে সেই প্রাইস সেগমেন্টে দাঁড়িয়ে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা কোনোভাবে জাস্টিফাই করে না।
55,000 টাকা প্রাইস সেগমেন্টে দাঁড়িয়ে যদি আমরা দেখি, তো প্রতিটা ফোনের ক্ষেত্রে আমি তো বলবো 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা হওয়া উচিত। তো সেইখানে দাঁড়িয়ে এটা একটা বিশাল বড় মাইনাস পয়েন্ট লাগলো। তার সাথে তোমরা একটা 50 মেগাপিক্সেল গ্রুপ সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছ। যদি আমি ক্যামেরা রেজাল্টের কথা বলি, তো প্রাইমারি ক্যামেরা দিয়ে তোমরা ঠিকঠাক ফটো নিতে পারবে, ডিটেল তোমরা ভালো পেয়ে যাবে, কালার একটু বেশি পাঞ্চি তোমাদের লাগবে, একেবারে সোশ্যাল মিডিয়া রেডি। কিছু কিছু ক্ষেত্রে আমার ওভার শার্পনিংয়ের সমস্যা লেগেছে এই ফোনটার মধ্যে, বিশেষ করে প্রাইমারি ক্যামেরাতে। এইচডিআর এর প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আমার লেগেছে, ইভেন লাইট কন্ট্রোলে কিছু কিছু ক্ষেত্রে আমার একটুখানি কমতি লেগেছে। মানে আমার মনে হয়েছে যে এই প্রাইস সেগমেন্টে ফোনটা লঞ্চ হয়েছে, এর থেকে বেটার অপটিমাইজ হতে পারতো প্রাইমারি ক্যামেরা। আল্ট্রাওয়াইড ক্যামেরা যদি আমি কথা বলি, নো ডাউট আল্ট্রাওয়াইড ক্যামেরা দিনের বেলা ঠিকঠাক ছবি নিয়ে নেবে, রাত্রেবেলা তোমরা স্ট্রাগল করবেই করবে। আর যদি আমি টেলিফোটোর ক্যামেরা কথা বলি, টেলিফোটো ক্যামেরা এক্সিলেন্ট তোমাদের রেজাল্ট দেবে, এটা আমি তোমাদের বলতে পারি। কারণ টেলিফোটো ক্যামেরা যে সেন্সারটা ইউজ হয়েছে না, সেটা প্রচণ্ড ট্রাইড অ্যান্ড টেস্টেড সেন্সার। আর ভিভোর প্রচুর ফোনের মধ্যে এই টেলিফোটো ক্যামেরাটা ইউজ হয়েছে, আর সেখানে রেজাল্ট খুব ভালো আসতো, আর এক্ষেত্রে খুবই ভালো আসে। যদি হিউম্যান পোর্ট্রেটের কথা বলি, তোমরা 24mm থেকে 100mm পর্যন্ত বিভিন্ন ফোকাল লেন্থের ছবি নিতে পারবে। তবে মোস্টলি অ্যাট্রাকটিভ ছবি কিন্তু তোমরা 85mm কিন্তু দেখতে পাবে। আর যদি আমি প্রাইমারি সেন্সারে কিন্তু এর পোর্ট্রেটে কিন্তু একটু সমস্যা দেখতে পেয়েছি, কোথাও না কোথাও এইচ ডিটেকশন একটু সমস্যা, কোথাও না কোথাও লাইট কন্ট্রোল একটু সমস্যা। এর টেলিফোটো ক্যামেরায় কিন্তু পোর্ট্রেটের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা দেখতে পাইনি। আমার মনে হয়েছে যে প্রাইমারি ক্যামেরার থেকে টেলিফোটো ক্যামেরার কিন্তু পোর্ট্রেটের রেজাল্টও কিন্তু বেটার আসছে। যদি আমি ফ্রন্ট ক্যামেরা কথা বলি, ফ্রন্ট ক্যামেরা তোমরা ভালো দেখতে পাবে, 0.5x থেকে শুরু করে 2x পর্যন্ত তোমরা কিন্তু ফ্রন্ট ক্যামেরাও তোমরা একটা বিভিন্ন ফোকাল লেন্থের ছবি নিতে পারবে। তো ভিডিও তোমরা কিন্তু এর মেন ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 60 fps এ শ্যুট করতে পারবে, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 60 fps এ শ্যুট করতে পারবে। আর যদি ভিডিও রেজাল্টের কথা বলি, আমার ঠিকঠাক রেজাল্ট লেগেছে। টু বি অনেস্ট, এর থেকে বেটার রেজাল্ট কিন্তু আমরা অন্য ফোনে দেখতে পাই। তবে যেটা আমার ভালো লাগলো যে তোমরা এই ভিডিও চলাকালীন, মানে ভিডিও রেকর্ডিং চলাকালীন তোমরা সিমলেস কিন্তু জুম করতে পারবে। ওভারঅল যদি আমি এর ক্যামেরা রেজাল্টের কথা বলি, আমার ঠিকঠাক লেগেছে বলবো। প্রাইস সেগমেন্ট অনুযায়ী ভিভোর ভি সিরিজকে যেভাবে হাইপ করা হয়েছিল, আমার ওভার হাইপ লেগেছে। এতটা হাইপ করার মতোই মানে এর ক্যামেরা রেজাল্ট নয়। আমি জানি না অন্যান্য ইউটিউবাররা কীভাবে এর ক্যামেরাকে মানে বিশাল বিশাল ভালো বলছে। আমার মনে হয় এর থেকে কিছু টাকা বেশি দিয়ে তোমরা X200 কেনো বস। সফটওয়্যারের যদি কথা বলি আমি, তো এই ফোনটার মধ্যে অরিজিনাল 6 পেয়ে যাচ্ছ, অ্যান্ড্রয়েড 16 সাথে। ফিউচারে তোমরা 4 বছরের মেজরেস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছ। ভিভোর প্রতিটা ফোনের ক্ষেত্রে যেটা বলি, সেটা এই ক্ষেত্রেও বলবো, তোমাদের যখন ফার্স্ট বুট করবে, একটু তোমাদের স্মার্টলি বুট করতে হবে। কারণ ফার্স্ট বুটের সময় তোমাদেরকে প্রচুর নোটিফিকেশান এবং প্রচুর প্রি ইনস্টল অ্যাপের জন্য কিন্তু রেকমেন্ড করবে, সেইগুলোকে কিন্তু তোমাদের আনচেক করে ফার্স্ট বুট করতে হবে। তারপরেও কিন্তু তোমরা ফোনের মধ্যে বেশ কিছু ব্লুটুথ দেখতে পেয়ে যাবে, যেগুলোকে তোমাদের আনইনস্টল করতে হবে। তার সাথে ভিভোর ভি স্টোর অ্যাপ এবং ব্রাউজারের নোটিফিকেশান বন্ধ করতে হবে, পোস্টারের নোটিফিকেশান বন্ধ করতে হবে। তারপরে গিয়ে তোমরা একটু ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে অরিজিন ওএসকে। এই ফোনটার মধ্যে কিন্তু তোমরা জেমিনি সার্কেল টু সার্চ পেয়ে যাচ্ছ, ফলে মোটামুটি ঠিকঠাক এআই ফিচার পেয়ে যাচ্ছ এই ফোনটার মধ্যে। পারফরমেন্সের যদি আমি কথা বলি, তো এই ফোনটা কিন্তু পারফরমেন্স এই প্রাইস সেগমেন্ট ওয়াইজ কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। কেন ভালো লাগেনি সেটা আমি এক এক করে ডিটেলে বলছি। প্রথমত হচ্ছে, এই ফোনটার মধ্যে তোমরা প্রসেসরের জন্য 8s Gen 3 প্রসেসর দেখতে পাচ্ছ। হ্যাঁ, স্ন্যাপড্রাগনের 8s Gen 3 প্রসেসর 55,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশের একটা ফোনে। যেই প্রসেসরটা আমরা নর্মালি 25 থেকে 30,000 টাকা ফোন, ম্যাক্সিমাম 35,000 টাকা ফোনে আমরা দেখতে পেতাম, সেই প্রসেসরটাই নাকি এই ফোনটার মধ্যে ইউজ করা হয়েছে। এই ফোনটার মধ্যে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ তোমরা পাচ্ছ, যেটা আগের জেনারেশনের থেকে একটা বড় সড়ো আপগ্রেড নিয়ে এসছে। যদি আমি এই প্রসেসরটার পারফরমেন্সের কথা বলি, তো তোমরা 18 লাখের আশেপাশে অন্তত স্কোর তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। যদি আমি জিপিইউ স্টেবিলিটি স্কোরের কথা বলি, 3D মার্ক টেস্টে এর জিপিইউ স্টেবিলিটি স্কোর 79% আসছে। সিপিইউ থ্রোটল টেস্টের কথা বলে 70% আশেপাশে তোমরা সিপিইউ থ্রোটল দেখতে পাবে, যেটা আমার ঠিকঠাক লেগেছে বলবো, মানে খুব ভালো বলবো না আমি। গিগবেঞ্চ স্কোরের কথা বলে 1900 প্লাস সিঙ্গেল কোর স্কোর আর 4700 প্লাস মাল্টি কোর স্কোর পাচ্ছ। ইভেন এই ফোনটার মধ্যে ভেপার কুলিং চেম্বারও দেওয়া হয়েছে। গেমিংয়ের যদি কথা বলি, তো এই ফোনটার মধ্যে BGMI তোমার 90 FPS পর্যন্তই খেলতে পারবে। এই প্রাইস সেগমেন্টে অন্যান্য ফোনে 120 FPS আনলক থাকে, সেটা কিন্তু এখানে নেই, এটা একটা মাইনাস পয়েন্ট। COD মোবাইল তোমরা 120 FPS এ খেলতে পারবে। তো ওভারঅল যদি এই প্রসেসরটা পারফরমেন্সের কথা বলি, ঠিকঠাক পারফরমেন্স তোমরা পাচ্ছ, বাট যে পারফরমেন্সটা পাচ্ছ সেটা কিন্তু এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী কিন্তু জাস্টিফাইড করছে না। ব্যাটারি যদি কথা বলি, তো এই ফোনটা
ফোনটার মধ্যে একটা বড় সড়ো 6500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ, সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জার তোমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছ। ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট কিন্তু তোমরা পাবে না এই ফোনটার মধ্যে। যদি চার্জিং স্পিডের কথা বলি তো 0 to 100% নিয়ারলি 1 ঘন্টার মধ্যে তোমরা করে নিতে পারবে। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, মডারেট ইউজারের হলেও কিন্তু তোমরা 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবে। নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বলে এই ফোনটার মধ্যে 11টা 5G ব্যান্ড, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4 আর সমস্ত রকম সেন্সার্স পেয়ে যাচ্ছ, সাথে NFC সাপোর্ট পেয়ে যাচ্ছ, IR ব্লাস্টার পেয়ে যাচ্ছ, আর একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছ, যেটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আগেরবার পর্যন্ত কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হতো, সেটা কিন্তু এবার আপগ্রেড করা হয়েছে। এই ফোনটা 3টে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8/256, 12/256 এবং 12/512 GB ভেরিয়েন্টে, যেটা প্রাইস শুরু হচ্ছে 51,999 থেকে। আর যদি আমি প্রাইস সেগমেন্টকে অনুযায়ী আমি কথা বলি তো এই ফোনটাকে কোনোভাবে আমি জাস্টিফাইড করতে পারছি না প্রাইস পয়েন্টকে দেখলে। এই প্রাইস সেগমেন্টে দাঁড়িয়ে না তোমরা ভালো ক্যামেরা পাচ্ছ, হ্যাঁ বিশাল ভালো ক্যামেরা আমি বলবো না প্রাইস সেগমেন্টকে দেখলে, না তোমরা ভালো পারফরমেন্স পাচ্ছ। এই প্রাইস সেগমেন্টকে দেখলে ভিভোর নিজেরই অন্য ফোন রয়েছে, প্লাস ওপোর অন্য ফোন রয়েছে, যেখানে ক্যামেরা কোয়ালিটি প্লাস পারফরমেন্স অনেক বেটার পাচ্ছ তোমরা। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো কোথাও না কোথাও এখানে একটা মিসগাইডেন্স হচ্ছে, কারণ ভিভোর ভি সিরিজের ফোনগুলোই কিন্তু অফলাইন সেন্ট্রিক হয়। আর আজও কিন্তু ভারতবর্ষে দাঁড়িয়ে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন কিন্তু অফলাইনে ফোন কেনা বেশি প্রেফার করে, যার জন্য কিন্তু মানুষকে বোকা বানানো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় এই সমস্ত ব্র্যান্ডের ক্ষেত্রে। তো সেটাও কিন্তু এখানে হচ্ছে, কারণ প্রচুর মানুষ কিন্তু ভিভোর V70 Elite কিনবে, তারা বোকা হয়েই কিনবে। এই ফোনটাকে এই প্রাইস সেগমেন্টে দাঁড়িয়ে কোনোভাবে আমি জাস্টিফাই করতে পারছি না। ফাইনাল ভার্ডিক্টের কথা বললে আমি বলবো প্লিজ এই ফোনটাকে স্কিপ করে চলো। যদি তোমরা ভিভোরই অন্য কোনো ফোন নিতে চাও তাহলে আমি বলবো তোমাদের বাজেটটা একটু বাড়িয়ে গিয়ে ভিভো X200T প্লিজ নিয়ে নাও, তাহলে বেটার ক্যামেরা, বেটার পারফরমেন্স, সব দিক থেকে বেটার রেজাল্ট পাবে তোমরা। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এই ফোনটার রিভিউ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাও প্রেস করে দাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। সাইনিং অফ।